সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 4 জনই কুষ্টিয়ার। স্বজনদের যোগাযোগের সুবিধায় হটলাইন চালু। ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটছিল চট্টগ্রামের ফেরদৌস স্টিল। দুর্ঘটনার পর জরিমানা 5 লাখ টাকা। রাজশাহীতে সার নিয়ে কারসাজি, অনুমোদিত ডিলাররা বলছেন নেই, খুচরায় বাড়তি টাকা দিলেই মেলে। কৃষি কার্ড আছে অথচ আমরা সময় মতো সার পাচ্ছি না। আমরা কোনো সার ভর্তুকি পাই না, দোকান থেকে আমার কিনতে হয় বেশি দামে। ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে 4 জন কুষ্টিয়ার ও 1 জন ঢাকার। নিশ্চিত হওয়া 5 জন হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিমমিন, স্বর্ণশীষ দত্ত, আকরাম আলী ও ঢাকার সাভারের আহমেদ বাবু। আগুনের ঘটনায় মারা যাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে বাংলাদেশে আছেন কিনা তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে এই অগ্নিকাণ্ডে মোট 9 জন নিহত হন। এছাড়া আহত হন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে ওই দুর্ঘটনায় আহত নিহতদের বাংলাদেশে অবস্থানরত স্বজনদের যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন। যোগাযোগের নাম্বার হলো 918274821352 ও হোয়াটসঅ্যাপ নাম্বার 880171729126 ও 919903426119। যাচ্ছি পরের প্রসঙ্গে। চট্টগ্রামে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে 12 লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। জরিমানার অর্থ আদায় করতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হয় ভবনটির তত্ত্বাবধায়ক মোস্তফাকে। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের নিয়ম বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। সংস্থার কর্মকর্তারা জানান, নকশা অনুযায়ী 8 তলা ভবনটির সামনে 20 ফুট এবং 2 পাশে 5 ফুট করে জায়গা খালি রাখার কথা। তবে 5 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হলেও ভবন মালিক এসব নিয়ম মানেননি। সরকারি হিসাব বলছে, রোপা আমন মৌসুমে রাজশাহীতে সারের বরাদ্দ বেড়েছে, কিন্তু মাঠের চিত্র একেবারেই ভিন্ন। অনুমোদিত ডিলারদের কাছে গিয়ে কৃষকদের শুনতে হচ্ছে সার নেই, অথচ একই বাজারে খুচরা দোকানে বাড়তি দামে মিলছে সার। ফলে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আমনের জমি প্রস্তুতে ব্যস্ত রাজশাহীর চাষিরা। সার দেওয়ার সময় ঘনিয়ে আসতেই চিন্তার ভাঁজ কৃষকের কপালে। কৃষি কার্ড হাতে ডিলারদের দোকানে দোকানে ছোটাছুটি করেও সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না তারা। খুচরা বিক্রেতাদের কাছে মিলছে টিএসপি ও ডিএপি, তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি গুনতে হচ্ছে কয়েকশো টাকা বেশি। আমি একজন কৃষক, কৃষি কার্ড আছে অথচ আমরা সময় মতো সার পাচ্ছি না। এখন একটা ভরা মৌসুম, এখন আমরা সময় মতো সার না পেলে আমাদের আবাদ করা তো সমস্যা। আমরা কোনো সার ভর্তুকি পাই না, দোকান থেকে আমার কিনতে হয় বেশি দামে। লাগবে 5 বস্তা সার, 1 বস্তা সার কিনতে যায় মাথা নষ্ট। একটা কৃষক কার্ডে 3 বস্তা সার পাচ্ছি, 3 বস্তা সারে তো আবার আবাদ হবে না। বিএডিসির অনুমোদিত ডিলাররা বলছেন, আমন মৌসুমে চাহিদা বেশি থাকায় বরাদ্দ পাওয়া সার 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরা এই মাসে 230 বস্তা সার পেয়েছি। আগস্ট মাসে এই 230 বস্তা সার এই মোটামুটি 200 চাষিকে আমরা বিতরণ করতে পেরেছি। তো এই একটা কৃষকে আপনার সারের বস্তা চাই, কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা, কেউ 7 বস্তা, কেউ 1 বস্তা, 2 বস্তা, এইভাবে নিতে আসে সার। মন্ত্রণালয়ের অনুমোদিত বরাদ্দ অনুযায়ী রাজশাহী জেলার 217 জন ডিলারের মাঝে সার সরবরাহ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। অনুরূপ আগস্ট মাসে আমাদের রাজশাহী অঞ্চলে ওই বরাদ্দ, মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 5620 টন। আমরা ওই 217 জন ডিলারের মাধ্যমে আমরা এটা বিতরণ করছি।
সরকার নির্ধারিত দামে 50 কেজির এক বস্তার টিএসপি সারের মূল্য 1350 টাকা, ডিএপি 1050 আর এমওপি 1000 টাকা। আর খুচরা বাজারে টিএসপি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, ডিএপি 1600 আর এমওপি বিক্রি হচ্ছে 1500 টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম পরিচালনা করছিল চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। এজন্য 5 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করা হয়। গত 14 আগস্ট একটি জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় 9 জন শ্রমিক প্রাণ হারান। এরপর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। এরপরই ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম চালানোর বিষয়টি উঠে আসে। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতরাতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের শাসনগাছা এলাকায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। পুলিশ জানায় দাদি জ্যোৎস্না বেগম তার নাতনি চাঁদনিকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় শাসনগাছা এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মাত্র 18 মাস বয়সী শিশু শেহজাদ বিন খলিল অসাধারণ মেধা ও ভাষাগত দক্ষতায় এশিয়া বুক অফ রেকর্ডস থেকে গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি অর্জন করেছে। শেহজাদের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলায়। শিশুটি অল্প বয়সে বাংলা, ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন শব্দ, অক্ষর ও নির্দেশ অত্যন্ত দক্ষতার সাথে প্রকাশ করতে পারে। বিরক্ত করো না। বলছি পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদে প্রতিভা মোহাম্মদ শেহজাদ বিন খলিলের কথা। খেলনা, ছবি আর ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এসবই ছিল শেহজাদের শেখার উপকরণ। মাত্র 7 মাস বয়স থেকেই খেলতে খেলতে তাকে ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় করান বাবা মা। তুমি কি আজকে গোসল করেছো? এর ইংরেজি কি? যে বয়সে শিশুরা কথা বলতেই শেখে না, সে বয়সেই ইংরেজিতে অনর্গল শব্দ ও ছোট ছোট বাক্য বলছে এই শিশু। মাত্র 18 মাস বয়সেই এশিয়া বুকস অফ রেকর্ডসে পেয়েছে গ্র্যান্ডমাস্টার স্বীকৃতি। বলছি পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদে প্রতিভা মোহাম্মদ শেহজাদ বিন খলিলের কথা। খেলনা, ছবি আর ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এসবই ছিল শেহজাদের শেখার উপকরণ। মাত্র 7 মাস বয়স থেকেই খেলতে খেলতে তাকে ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় করান বাবা মা। কোনো চাপ নয়, মুখস্থ করানো নয়, আনন্দের মধ্যেই শেখানো হয়েছে নতুন নতুন শব্দ। ধীরে ধীরে ফুল, ফল, পশু পাখি, যানবাহন সহ ঘরের নানা জিনিসের ইংরেজি নাম বলতে শুরু করে শেহজাদ। হোয়াট ইজ ইউর ফুল নেম? My full name শেহজাদ বিন খলিল. হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট? My favorite fruit banana mango grapes. How old are you, Shehzad? I'm 12 years old. Can you tell me 7 days name? Yes, I can. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Can you tell me largest word? Yes. Say. Nani overall my list copy can আমরা আসলে ওকে কোনো চাপ দিই নাই, আমরা আসলে ওকে খেলার ছলেই আসলে ইংরেজির সাথে পরিচয় করাইছি। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমাদের বাবু এশিয়ান বুক অফ রেকর্ডসে গ্র্যান্ড মাস্টার হয়েছে। শেহজাদের ইংরেজিতে কথা বলার 8টি ভিডিও পাঠানো হয় এশিয়া বুক অফ রেকর্ডসের কিডস প্রোগ্রামে। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে যাচাই বাছাইয়ের পর শেহজাদ পায় গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি। মাত্র 18 মাস বয়সে এমন অর্জনে আনন্দিত পরিবার। আমরা চাই ও নিজের মতো করেই বড় হোক, আর খেলাধুলার পাশাপাশি আমরা ওর যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আছে এটা আরও ডেভেলপ করার জন্য কাজ করে যাব। মাত্র 18 মাসের শেহজাদের এই অর্জন শুধু তার পরিবারের আনন্দের নয়, এটি পুরো বাংলাদেশের গর্বের বিষয়। শিশুদের সময়ের সুযোগ দিলে তার প্রতিভা পৌঁছাতে পারে বিশ্বমঞ্চেও। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে
আইনি কোনো বাধা নেই। নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুর এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী যেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন এমন গ্রাউন্ডে একটি রিট করেন হাইকোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। পরে রিটটি শুনানি শেষে সরাসরি খারিজ করে দেন দ্বৈত বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল বলেন, শুধুমাত্র ব্যক্তিগত প্রচারণার জন্য এসব রিট করেন কিছু আইনজীবী, যার কোনো আইনি ভিত্তি নেই। আমি আদালতের কাছে বলেছি যে আদালতের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সাংবিধানিক আইনি প্রশ্ন আসবেন, তাকে অন্তত এই কোর্টে আসার জন্য যে লিগ্যাল আইনগত যে যৌক্তিকতা তা থাকতে হবে। হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন, যেটি সরাসরি খারিজ হয়েছিল, এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। ডিজিটাল অর্থনীতি বা ক্যাশলেস দেশ গড়ার লক্ষ্যে বাংলা কিউআর বা কুইক রেসপন্স সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ক্রেতারা যে কোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ দিয়ে একটি নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই বিক্রেতার পণ্যের দাম পরিশোধ করতে পারছেন, যা ব্যবহারে ক্রেতা বিক্রেতার মাঝে আগ্রহ বাড়াচ্ছে। বাংলা কিউআর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব। বাংলা কিউআর হলো দেশের একটি সার্বজনীন একক বা ইন্টার অপারেবল কিউআর কোড ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, উপায়, নগদ এবং ডিজিটাল ওয়ালেটের অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করা যায়। এই ব্যবস্থা লেনদেনকে সহজ করেছে। নতুন এই ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। ক্যাশ টাকা আমার কাছে যথেষ্ট ছিল না, আমার আবার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা তুলে আনতে হতো, কিন্তু ভাইয়ের কাছে দেখলাম বাংলা কিউআর আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল, আমি ইজিলি কিউআরে পেমেন্ট করে কেনাকাটা করতে পারতেছি। ভাঙতির জন্য অন্য জায়গায় যাইতে হয়, আবার অনেক সময় জাল টাকা পাই, ছেঁড়া টাকা পাই, তো এই ধরনের কোনো সমস্যা হলো না, এদিক থেকে ঠিক আছে। ঝুঁকিটাও কম থাকে, আমার কাছে হ্যান্ড ক্যাশ থাকলো না, কার্ড নিয়ে ঘুরছি, কিউআর কোড দিয়ে পারচেজ করছি। এখন একটি মাত্র কিউআর কোড, ফলে আলাদা আলাদা বিকাশ, নগদ, রকেট, উপায় বা ব্যাংক অ্যাপসের জন্য ভিন্ন কিউআর স্ক্যানের প্রয়োজন নেই। বাংলা কিউআর কোড এমন একটি কোড যেটা বাংলাদেশের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট অ্যাকাউন্ট এগুলোকে একত্রিত করেছে থ্রু ন্যাশনাল পেমেন্ট সুইচ। এবং এই বাংলা কিউআরের মাধ্যমে যে কোনো গ্রাহক, সে এমএফএসের গ্রাহক হতে পারে, সে একটা ওয়ালেট হোল্ডার হতে পারে, সে একটা ব্যাংকের গ্রাহক হতে পারে, সে এইটার মাধ্যমে পেমেন্টটা দিতে পারবে। বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ভাঙতি সমস্যার সমাধান হয়েছে। এছাড়া দূর হয়েছে ছেঁড়া নোট নিয়ে ক্রেতা বিক্রেতাদের নিত্যদিনের অসন্তোষ। আমাদের ইনফর্মাল ট্রানজ্যাকশন এত বেশি হয় ক্ষুদ্র আকারের, সেগুলো এই আমার টোটাল ইকোনমিতে সবসময় হিসাব হয় না। যদি ওগুলি আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম, আমাদের ইকোনমির সাইজ হয়তো বা বর্তমানে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হতো। এই কারণে আমরা চাচ্ছি সকল ট্রানজ্যাকশনকে ইনফর্মালভাবে না করে ফর্মাল ট্রানজ্যাকশনের আওতায় নিয়ে আসতে। ছোট দোকান বা ফুটপাতের হকারদের নিয়মিত ক্যাশলেস লেনদেনের ভিত্তিতে ডিজিটাল ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, যা পরবর্তীতে জামানত ছাড়া ব্যাংক ঋণ পেতে সাহায্য করবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে অগ্নিকাণ্ডে অন্তত 13টি ছোট বড় দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে 2টি মিষ্টির, 2টি হোটেল, একটি ফাস্টফুডের এবং কয়েকটি খাবারের দোকান রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী নিয়ে এবার বড় দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিউ ইয়র্কে এক বক্তব্যে তিনি বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। বিশ্ব অর্থনীতিতে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিজেদের সম্পত্তি হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. ট্রাম্পের বক্তব্যকে অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির নেতারা বলছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিমানবাহী রণতরী, প্রেসিডেন্টের নির্দেশ কিংবা নির্বাচনী বক্তৃতা, এসব দিয়ে হরমুজ দখল করা যায় না। হরমুজ ইরানের ছিল, আছে এবং থাকবে।
ট্রাম্পের কথাকে পাত্তা না দিয়ে ইরান হরমুজ প্রণালীর আরেক মালিক ওমানের সঙ্গে প্রণালীর ব্যবস্থাপনা, যান চলাচল এসব নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই ঘোষণার বাস্তবায়ন কি আদৌ সম্ভব? চাইলেই কি ট্রাম্প হরমুজের মালিকানা দাবি করতে পারেন? এর আগেও ইরানের গুরুত্বপূর্ণ তেল মজুদ কেন্দ্র খার্ক দ্বীপ দখলের হুমকি দিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন অবশ্য ইরানের নেতারা বলেছিলেন বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে অপেক্ষা করছে আইআরজিসির সেনারা। এছাড়া ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলেরও হুমকি দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ খার্ক, গ্রিনল্যান্ড কিংবা হরমুজ এসব দখলের হুমকি ট্রাম্পের একটি রাজনৈতিক কৌশল মাত্র। কোনো প্রেসিডেন্ট একতরফাভাবে ঘোষণা দিয়ে কোনো নতুন অঞ্চলের মালিক হতে পারে না। মার্কিন সংবিধান অনুযায়ী কোনো নতুন অঞ্চল মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে কংগ্রেসে আইন পাশ হতে হয়। এছাড়া আন্তর্জাতিক আইনেও হরমুজ কোনো একক দেশের সম্পত্তি নয়। প্রণালীর দুই উপকূলে থাকা দুটি দেশ, ইরান এবং ওমান, এই প্রণালীর মালিক। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই হুমকির মূল কারণ ইরানের উপরে চাপ বাড়ানো এবং একই সাথে নিজের সমর্থকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠার একটি কৌশল। তাদের মতে একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে চটকদার কথা বলে দর্শকদেরকে উত্তেজিত করা, উত্তেজিত রাখা এটি ট্রাম্পের পুরনো অভ্যাস। এর সাথে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক তেমন একটা নেই। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। এবারে জানাবো খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের জন্য ম্যাকায়ে প্রথম দিনের মতো জিম সেশন করেছে বাংলাদেশ দল। প্রথম টেস্টে চোটের কারণে দলের সঙ্গে না থাকলেও দ্বিতীয় টেস্টের আগে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম। ডারউইনের আবহাওয়া ছিল বেশ গরম, আর ম্যাকাইয়ের পরিস্থিতি পুরো উল্টো। আগামী 22 আগস্ট শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিকে নিয়ে এলো ইফাত পিলোচিপস। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ক্লদিও গানিজিয়া বাংলাদেশ সফরে এসে ইফাত পিলোচিপস আয়োজিত ঢাকা আন্তঃস্কুল চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন। তার উপস্থিতি ও বক্তব্য তরুণ ফুটবল প্রেমীদের অনুপ্রাণিত করে। ঢাকার 36টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে তরুণ ফুটবলাররা নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পায়। ফাইনালে নৌবাহিনী কলেজ চ্যাম্পিয়ন হয় এবং বিআইটি স্কুল হয় রানার্স আপ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 4 জনই কুষ্টিয়ার। স্বজনদের যোগাযোগের সুবিধায় হটলাইন চালু। ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটছিল চট্টগ্রামের ফেরদৌস স্টিল। দুর্ঘটনার পর জরিমানা 5 লাখ টাকা। রাজশাহীতে সার নিয়ে কারসাজি, অনুমোদিত ডিলাররা বলছেন নেই, খুচরায় বাড়তি টাকা দিলেই মেলে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।